এই কে তুমি? ওঠো। এখানে কি করতেছো? চোর টোর নাকি? কোথায় থেকে চলে আসছো তুমি? না না, আপনি আমার ভুল বুঝতেছেন ভাইয়া। আবার বলে আমি ভুল বুঝতেছি? তুমি যদি চোর না হও তাহলে আমার বাড়ির ভিতরে কি করতেছো? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। কোথায় থেকে চলে আসছো তুমি? এই মারো মারো। আমার কথাটা শুনেন। আ- আ- জি মালিক, ডাকছেন আমারে? এই এটা কি? আমার বাড়িতে কি করতেছে? তুমি কি করো? না না মালিক, আমার ছোট বোন। ছোট বোন আমার এখানে কি করতেছে? আসলে হয়েছে কি মালিক, আমার ছোট বোন এই বাসায় লই আইছে ছোট বোন রে। ওই যে পরীক্ষা দিব, কি যেন পরীক্ষা, বোন কি পরীক্ষা? বিসিএস পরীক্ষা। ও বিসিএস পরীক্ষা। হয়েছে কি মালিক, আপনি তো জানেন আমি বস্তিতে থাকি। বস্তিতে সপ্তাহে 4 দিন কারেন্ট থাকে আর 3 দিন থাকে না। আমার বোনটা পড়তে পারে না। আর ওই যে মোমবাতি কন, তারপর ওই যে তেল কিনে বাতি জ্বালায় পড়ামু, এইটার সামর্থ্য আমার নেই, আপনি খুব ভালো করে জানেন। এই জন্য এই বাড়িতে লই আইছিলাম। এই বাড়িতে তো সবসময় কারেন্ট থাকে, সবসময় জাঁকজমক। এই জন্য আনছিলাম যে আমার বোনটা একটু পড়বো আর কি। মালিক আপনি কিছু মনে করেন না, আমার উপর রাগ করেন না মালিক। এই তোর না কইছি তুই ওই সোফায় বসবি না, সোফায় কেন বসছস? এই দেখ না মালিক রাগ করছে, মাফ করে দেন মালিক। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা তোমার বোন, এটা তো আমি জানতাম না। বাই দ্য ওয়ে, তোমার বোন বিশেষ পরীক্ষা দিচ্ছে? ব্যাপারটা শুনে একটু অবাক হয়েছি কিন্তু খুশি হয়েছি। ঠিক আছে, সমস্যা নেই, বললাম তো। ইটস ওকে। এই তোর না আমি কইছিলাম এই বাড়িতে এসে সুন্দরভাবে বসে পড়াশোনা করবি, তুই না করে কি কইছস? ওই সোফায় বসছস। সোফায় কেন বসছস? দেখ না মালিক রাগ করলো, যদি আমার চাকরি চলে যায় তোর জন্য কি করবো না এখন? হেই যা, তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, পড়া যা 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 কইতেছি। আসুন বাড়িতে সুন্দরভাবে পড়তে বসবি, কিন্তু ফাঁকিবাজি করবি না। সামনে তোর পরীক্ষা, ভালো করে পড়ে পড়াশোনা করে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করতে হইব কিন্তু। আরো এরা, এখানে কিছু টাকা আছে আর লিস্টে লেখা আছে যে আসলে কি কি লাগবে আমার। তুমি বাজারে যাও, গিয়ে সবকিছু কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি হাতের কামটা শেষ করে যাইতেছি। ঠিক আছে। ওকে স্যার। স্যার আপনি বাজার থেকে যে জিনিসপত্র আনতে কইছিলেন সবকিছু লই আইছি স্যার। এই যে লিস্ট আর কিছু টাকা বাঁচছে স্যার। বাহ, সবকিছু নিয়ে আসছো? জি স্যার, সবকিছু লই আইছি। কোথায় রাখছো? ওই রান্ধন ঘরে রাখছি স্যার। রান্নাঘরে। এক কাজ করো, ওগুলো তুমি তোমার বাসায় নিয়ে চলে যাও। কি কইতেছেন স্যার? ওইগুলো আমি কেন লয়ে যাবো স্যার? হ্যাঁ, এগুলো তুমি তোমার বাসায় নিয়ে যাবা। তুমি না আমাকে বললা যে তোমার বোন ঠিকমতো পড়াশোনা করতে পারতেছে না, কারণ তোমরা যে বস্তিতে থাকো সেখানে প্রচুর লোডশেডিং হয়, কারেন্ট থাকে না। তোমাদের বাড়িতে এমন কোনো ল্যাম্পও নাই যেটা দিয়ে তোমার বোন পড়াশোনা করতে পারে। এই জন্য এই টুকিটাকি জিনিসগুলো আমি কিনতে পাঠিয়েছিলাম তোমাকে। এগুলো তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। ল্যাম্প আছে, আরো বেশ কিছু জিনিস আছে, এগুলো দিয়ে তোমার বোন খুব সুন্দরভাবে পড়তে পারবে। কি কইতেছেন স্যার? সত্যি আপনি কইতেছেন? আমি না বিশ্বাস করতে পারতেছি না স্যার। কিন্তু স্যার আপনি আমগুল লাগে কেন এত কিছু করতেছেন স্যার? আসলে তোমার বোনের মতো আমারও একটা ছোট বোন ছিল। ছোট থেকেই ওর পড়াশোনার প্রতি অনেক ঝোঁক ছিল, অনেক পড়াশোনা করার ইচ্ছা ছিল। আমাদেরও সবার শখ ছিল যে ও যতটুকু পারে, যেটা করতে চায় সেভাবে ওকে পড়াশোনা করাবো। কিন্তু হঠাৎ করে একটা রোড অ্যাক্সিডেন্টে পুরো পরিবারটাকে হারাইলাম। এখন তো আমি একা, আমার তো আর কেউ নাই। তোমার বোনকে দেখে হঠাৎ করে নিজের বোনের কথা মনে পড়ে গেছিল। আর তাছাড়াও যখন শুনলাম যে ও বিসিএস পরীক্ষা দিচ্ছে, পরের কথা অনেক মনে পড়ছে যে আমার বোনটা এমন পড়াশোনা করতে চাইতো, হয়তো আজকে বেঁচে থাকলে ও বিসিএস পরীক্ষা দিতে পারতো। দ্যাটস ওয়াই, আর কিছু না। তোমার বোনের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। ও যেন ভালো মতো পড়াশোনা করে তোমার স্বপ্নটা পূরণ করতে পারে ইনশাল্লাহ। ও এক মিনিট, এনো, এখানে কিছু টাকা আছে। তোমার বোনের যদি আরো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এখান থেকে খরচ করো। আর তাছাড়াও যদি আরো কোনো টাকার প্রয়োজন হয় আমাকে বলো, সমস্যা নেই। স্যার আপনি অনেক ভালো মানুষ, আপনার কথা আমি সারা জীবন মনে রাখুম স্যার। এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। আল্লাহ আপনার ভালো করুক স্যার। আসি স্যার। ঠিক আছে।